ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। আজকে আমরা আলোচনা করব যে বিষয় নিয়ে প্রত্যেকেরই বহু প্রতীক্ষিত, যে এসসি এসটি ওবিসি তপশিলি জাতি উপজাতি এবং যারা এনসিএল ওবিসি তাদের রিভেরিফিকেশনের জন্য কি কি নথি লাগছে, যে নথি বিভিন্ন বিডিও অফিসে, যে বিডিও অফিসগুলো রিভেরিফিকেশন শুরু করেছে, পশ্চিমবঙ্গের সকল বিডিও অফিসে এখনো শুরু হয়নি, কিন্তু যে বিডিও অফিসগুলোতে শুরু হয়েছে তারা যে লিস্ট টাঙিয়ে দিয়েছে তাদের বিডিও অফিসে, ওবিসি দপ্তর, এসসি এসটি কাস্টের যে দপ্তর তাদের আলাদা আলাদা এরিয়া রয়েছে, সেখানে সেই লিস্ট থেকেই কিন্তু ছবি তুলে সেই ছবির পুরো বিষয়টি আজকে তুলে ধরছি এবং কি প্রসেস। অর্থাৎ আমরা সকলে জানি এসসি এসটি ওবিসি 2010 সালের পরে যারা 2011 সাল থেকে সার্টিফিকেট পেয়েছেন প্রত্যেককে রিভেরিফিকেশন প্রসেসে যেতে হবে। এবং অর্থাৎ আর ওবিসির ক্ষেত্রে কিন্তু 66 ক্যাটাগরি, যারা 2010 এর মধ্যে ছিলেন, যে 66টি ক্যাটাগরি, সেই 66টি ক্যাটাগরির কিন্তু এইবারে বিষয় হচ্ছে যে এসসি এসটি এবং এনসিএল ওবিসিএল, যারা ওবিসি মানে যারা এনসিএল হবেন সেই ওবিসি, তাদের রিভেরিফিকেশনের জন্য কি কি না, এটি একটি বিডিও অফিসেরই পুরো লিস্টটা, আমরা জাস্ট ফরম্যাট চেঞ্জ করেছি আর কিছুই না। বলছে কি কি ডকুমেন্টস লাগবে, বলছে নথি এবং বিবরণ। প্রথমে বলছে আবেদনকারী অর্থাৎ যে অ্যাপ্লিক্যান্ট, সেই অ্যাপ্লিক্যান্ট তথা আবেদনকারীর কি কি লাগবে না, নাম্বার 1 স্কুলের শংসাপত্র অথবা অ্যাডমিট কার্ড, যেটা অ্যাকচুয়ালি জন্ম তথা বা বিভিন্ন ক্ষেত্রে বার্থপ্রুফ হিসাবেও এটাকে ইউজ করা হয়। 2 ভোটার কার্ড, 3 আধার কার্ড, 4 রেশন কার্ড, অর্থাৎ 4টেই লাগবে, এমন নয় যে শুধুমাত্র অ্যাডমিট কার্ড হলো, ভোটার কার্ড হলো, আধার কার্ড হলো, রেশন কার্ড হলো, যে কোনো একটা নয়, 4টেই। তারপরে বলছে আবেদনকারীর বাবা ও মায়ের নাম। কি মায়ের না, ভোটার কার্ড তাদের দুজনেরই, ভোটার কার্ড দুজনেরই, আধার কার্ড দুজনেরই, রেশন কার্ড। আবেদনকারীর জাতিগত শংসাপত্র যেটা পুরনো রয়েছে সেই সার্টিফিকেট। বংশ তালিকা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত থেকে বিবাহিত মহিলার ক্ষেত্রে বাবার বাড়ির গ্রাম পঞ্চায়েত থেকে কি না বংশ তালিকা, অর্থাৎ একটা বংশ পঞ্জিকা ট্রি হয়। এবারে যদি বলেন এই কিসের বংশ পঞ্জিকা, না এই বংশ পঞ্জিকাটা হচ্ছে আপনার জাত, অর্থাৎ 2010-11 আগে যদি কারোর আপনার ফ্যামিলি, বাবা কাকা জ্যাঠা দাদা ভাই বাবার ছেলে, অর্থাৎ বাবার দিক থেকে কারোর যদি সার্টিফিকেট থাকে, তা কিভাবে আপনার সাথে কানেক্টেড, তার ওটাকে বলা হয় বংশ পঞ্জিকা, ওকে, বা ফ্যামিলি ট্রি। কিংবা 1993 সালের আগে ওবিসির দলিল এবং এসসি এসটির 1950 সালের দলিল যদি কারো থাকে আপনার ফ্যামিলি, তা কিভাবে আসছে। ধরুন কারোর নাম হচ্ছে কি না লালু, এই লালু এবং লালু বাবার নাম কি না, বাবার নাম শ্যামলাল, কিন্তু দলিলটি আছে কার না যদুর। কে যদু, কে না শ্যামলালের বাবা যদু বাবু। তাহলে কি না যদু, যদু থেকে শ্যাম, শ্যাম থেকে লালু, এই যে এইরকম বংশপঞ্জিকা। কিংবা দেখা গেল কারোর যে আপনার বড় ভাইয়ের আছে, অর্থাৎ বা যদুর যদুর ছেলের আছে, তাহলে যদু বাবুর উনার ছেলে হলো, ছেলের নাম কি ধরো কি না ভুলু, জাস্ট আমি একটা বলছি ভুলু। এই ভুলু তাহলে কিভাবে আসছে না, ঠিক এইভাবে বংশপঞ্জিকা থাকছে, এখান থেকে বোঝা যাবে যে ভুলুর সার্টিফিকেট। ওকে, বা যারই হোক মানে আপনার দলিল। এরপরে কি আয়ের শংসাপত্র, এটা শুধুমাত্র ওবিসির জন্য বলা হচ্ছে, এসসি এসটির নয়। বাবা এবং মায়ের সম্মিলিত আয় সংক্রান্ত নথি এবং আইটি রিটার্ন থাকলে তা জমা দিতে হবে। যদি আইটি রিটার্ন থাকে, না থাকলে নথি, এটাও কোথা থেকে পাবে না, এটা মূলত যদি কিছু না থাকে তাহলে পঞ্চায়েত অফিস থেকে, সংশ্লিষ্ট পঞ্চায়েত অফিস থেকে ইনকাম সার্টিফিকেট বার করতে হবে। নেক্সট, ওবিসি আবেদনকারীর জন্য ফর্ম আইভি জমা দিতে হবে, অর্থাৎ যারা ওবিসি আবেদন করছেন তাদের জন্য কিন্তু ফর্ম আইভি, অর্থাৎ 4 নম্বর একটি ফর্ম। এই ফর্ম কোথায় পাবেন না, এটা মূলত বিডিও অফিস, সংশ্লিষ্ট বিডিও অফিস থেকে দিচ্ছে। নেক্সট, স্থায়ী বাসিন্দা শংসাপত্র, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত থেকে একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত থেকে জাতিগত, অর্থাৎ আপনি এসসি না এসটি না আপনি ওবিসি হলে ওবিসির কোন কমিউনিটি থেকে, সেটাও কিন্তু সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত থেকে। এবং যদি 2011 সালের পূর্বে শংসাপত্র না থাকে তাহলে ফর্ম 4 এবং অ্যাফিডাভিট, তার প্রমাণপত্র জমা দিতে হবে। এই যে ডকুমেন্টস গুলোর কথা আমরা বললাম, এই ডকুমেন্টস গুলো মাথায় রাখবেন কিন্তু কি না রিভেরিফিকেশনের জন্য। আর যদি কারণ আপনার 2011 সালের আগে ফ্যামিলির কারোরই কিন্তু কোন রকম ওবিসি সার্টিফিকেট নেই, তাহলে বা এসসি নেই,
ওবিসির জন্য 1993 সালের আগে আপনার ফ্যামিলির এই যে বংশপঞ্জিকা বললাম, এরকম কারণ না কারোর একটি দলিল দরকার, যেখানে আপনার নির্দিষ্ট জাতির কথা, অর্থাৎ আপনি যে উপজাতি জাতি থেকে বিলং করছেন তা উল্লেখ থাকবে প্রথমত। দ্বিতীয়ত, যদি কোনো এসসি এসটি হয় 1950 সালের দলিল, এটা থাকতে হবে। তো মূলত এই বিষয় কিন্তু এসসি এসটি ওবিসির ক্ষেত্রে খুবই অপরিহার্য, অর্থাৎ কার্যকারী, অর্থাৎ প্রয়োজন একান্ত। এবারে আসি যে এসসি এসটি ওবিসি এই সার্টিফিকেট কিভাবে আবেদন করবেন না। দেখুন, এই রিভেরিফিকেশনের ক্ষেত্রে অনেক ধরনের প্রসেস। কোন সংশ্লিষ্ট বিডিও অফিস তারা দায়িত্ব নিচ্ছে না, তারা দায়িত্ব দিয়ে দিচ্ছে পঞ্চায়েত অফিসকে। আবার কোন কি দিচ্ছে না, পঞ্চায়েত নয়, সম্পূর্ণভাবে বিডিও অফিস নিজেও করাচ্ছে। সেক্ষেত্রে বলছে যে ডকুমেন্টস গুলো কথা বললাম, সেই সকল ডকুমেন্টস গুলো রেডি করে নিয়ে যেতে হবে এবং সাথে অনলাইনে আপনি আবেদন করবেন। ওকে, এসসি এসটির দেখবেন যে আপনি রিভেরিফিকেশন এটসেট্রা অনলাইন আবেদন দিচ্ছে, আবেদন করবেন এবং তার অ্যাকনোলেজমেন্ট স্লিপ এবং পুরো ডকুমেন্টস নিয়ে। তবে সমস্ত বিডিও অফিসে এখনো কিন্তু শুরু হয়নি, তাই অবশ্যই প্রত্যেকে নিজ নিজ বিডিও অফিসে যোগাযোগ করবেন। যাদের শুরু হয়েছে তারা করবেন, যাদের শুরু হয়নি তারা করবেন না, এবং বিডিও অফিস কি নির্দেশিকা দিচ্ছে সেই অনুযায়ী করুন। না হলে কিন্তু পরবর্তীকালে আপনার চাকরি ক্ষেত্রে, কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় সমস্যা হতে পারে। তাই এসসি এসটি ওবিসি এই যাবতীয় বিষয় নিয়ে আমরা যখনই কিছু নতুন তথ্য আপডেট পাবো অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। তার জন্য এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক এখনো ফলো করেননি, দ্রুত করুন। ধন্যবাদ।